নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বাংলা 1433 যে লগ্ন হিসেবে আপনাদের এই বছরটা কেমন যাবে। আপনারা সাধারণত ইংরেজি বছরকেই প্রাধান্য দিয়ে থাকেন, কিন্তু আমি বলবো ইংরেজির সাথে সাথে আমাদের বাংলার বছরটাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা বাংলা বছরকে ধরেই কিন্তু আমরা এগিয়ে চলি আমাদের জীবনকে বা আমাদের জ্যোতিষশাস্ত্র বিচারকেও। কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই এখন কিন্তু আমরা বাংলা বছরের নতুন ব্যবসা শুরু করব, নতুন জিনিস কিনবো, বিবাহ কিন্তু আমরা বাংলা পত্রিকা এইগুলো দেখেই কিন্তু তৈরি করি বা আমরা বিচার করে থাকি। সেই জন্য আপনাদের অতি অবশ্যই বলবো বাংলা বছর থেকেই আপনাদের গুরুত্ব দেওয়া উচিত যে এই বছরটা আপনাদের কেমন যাবে। অর্থাৎ আমি এখানে আলোচনা করব যে 1433 আপনাদের কেমন যাবে লগ্ন হিসেবে, এবং লগ্নে যে আপনাদের যে তিনটি যে নক্ষত্রে যে আপনারা জন্মগ্রহণ করছেন সেই হিসেবেও আপনাদের জানাবো। তাহলে আমি আসি, আমার এই ভিডিওটি তৈরি হচ্ছে মকর রাশিকে নিয়ে ও মকর লগ্ন। মকর লগ্নে রাজযোগকারী গ্রহ হলো বুধ এবং শুক্র। বুধ এবং শুক্রের উজ্জ্বলে আপনাদের কিন্তু এই নতুন বাংলার বছরটা আপনাদের আর্থিক সাফল্য দেবে অনেক, এবং সম্মান এবং কর্মে কিন্তু আপনারা মর্যাদা লাভ করবে। কোনো কাজ শুরু করলে তার শেষ না দেখে কিন্তু আপনি কখনোই ছাড়েন না। এই জন্য আপনার উচ্চ পদস্থ ব্যক্তি আপনার কাজে কিন্তু সন্তুষ্ট হয় এবং তার ফলে কিন্তু আপনার পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের মধ্যে একগুঁয়েমি ভাব লক্ষ্য করা যায়, এটা কিন্তু আপনাদের অনেকটাই পেছনে ফেলে দিতে পারে। তবে আপনাদের এই একগুঁয়েমি কিন্তু অবাস্তব নয়, এর মধ্যে একটা বাস্তবতা থাকে। আপনারা অর্থাৎ কিনা যারা মকর লগ্নের মানুষ তারা কিন্তু একটু সন্ধিহান হন, অর্থাৎ কিন্তু আপনারা অপরকে একটু সন্দেহের চোখে দেখেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে খুব একটা হিতে যায় না। অর্থাৎ আপনার কিন্তু দুঃখের কারণ হতে পারে এই সন্দেহজনক চরিত্র থাকার জন্য। আপনি স্থির প্রতিজ্ঞ এবং আপনার মধ্যে ভাষা, অর্থাৎ আপনি যা কথা বলেন স্পষ্ট কথা বলেন। এবছরটায় আপনাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু বিদ্যায় মনোযোগ বাড়বে, বিদ্যার ফলও ভালো হবে। আপনাদের সন্তানের জন্য কোনো রকম উৎকণ্ঠা থাকবে না। সন্তানের স্বাস্থ্য বলুন, বিদ্যা বলুন, সর্বোচ্চ ক্ষেত্রে কিন্তু সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের বহু দিনের আশা কিন্তু এবছর পূর্ণ হতে পারে। আপনারা গৃহ সম্পদ ইত্যাদি লাভ হতে পারে। কর্মে শুভ পরিবর্তন যারা চাইছেন তারা কিন্তু পরিবর্তন করতে পারেন, এবং আপনার বর্তমানে যে চাকরিতে আছে সেখানেও কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনেদের সঙ্গে কিন্তু সম্পর্ক আপনার শুভ থাকবে। তার সঙ্গে আপনাদের সম্পর্ক, যাদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তাদের সঙ্গেও কিন্তু সম্পর্ক ভালো হবে। বন্ধুত্ব, সহযোগিতা ইত্যাদি আপনারা কিন্তু পাবেন। তবে বিপরীত মানসিকতার বন্ধুর থেকে আপনারা দূরে থাকুন, কারণ যাদের সঙ্গে আপনার মতবিরোধ হচ্ছে বা মতের মিল হয় না বা যাকে আপনার ভালো লাগে না তাকে বন্ধু হিসেবে না রেখে তার থেকে আপনি দূরে থাকাই সবচেয়ে বেশি সমীচীন। আপনাদের দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। ঠান্ডা লাগবে এবং এই ঠান্ডা লাগা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই মকর রাশিতে 3টি নক্ষত্র থাকে, অর্থাৎ যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করছে, অর্থাৎ হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র। আজকে আমি আলোচনা করব এই 3টি নক্ষত্রকেই নিয়ে যে এদের এই সামনের বছরটি কেমন যাবে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান হচ্ছে কোথায় না ধনুতেও এবং মকর রাশিতেও। এই রাশির অধিপতি কি বৃহস্পতি ও শনি। নক্ষত্রের অধিপতি গ্রহ কি না রবি। এদের দেবতা কি না বিশ্ব দেবতা। এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু নরগণের মধ্যে পড়ে। এই বছরটি অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাদের এই বছরটি অত্যন্ত শুভ যাবে। আর্থিক উপার্জন আশানুরূপ হবে। আপনাদের একাধিক উৎসে অর্থ রোজগার করতে আপনারা সমর্থন হবে। আপনাদের অনেক স্থাবর সম্পত্তি তৈরি হবে। চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বছরটা খুবই ভালো। আপনারা মনের মতো চাকরি পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ী ও পেশাদারি যারা কাজকর্ম করে তাদেরও কিন্তু আর্থিক উপার্জন এই বছরে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদেরও ফলাফল খুবই ভালো এবং পিতামাতার শরীরও কিন্তু আপনাদের ভালো যাবে। তবে আপনার মাথা হঠাৎ গরম হয়ে যেতে পারে। আপনাদের জেদ মানসিকতা
বৃদ্ধি পাবে, সেইগুলোকে আপনাদের একটু এড়িয়ে চলতে হবে। এই নক্ষত্রে অশুভ প্রভাব প্রতিকারের জন্য আপনারা নিয়মিত ইষ্টদেবতার পুজো করুন এবং দক্ষিণা কালী কবচ ধারণ করলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবার আসি শ্রবণা নক্ষত্র। মকর রাশিতে এই নক্ষত্রের অবস্থান। রাশির অধিপতি হচ্ছে শনি, নক্ষত্র অধিপতি হচ্ছে চন্দ্র, দেবতা হচ্ছে বিষ্ণু। এই নক্ষত্রে যারা জন্মাচ্ছে তারা কি হচ্ছে না, দেবগণের অধিকারী হচ্ছে। এই নক্ষত্রে জাতক জাতিকাদের পক্ষে বছরটি খুবই ভালো। নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়েও আপনাদের কিন্তু অর্থ উপার্জন হবে, প্রচুর ব্যয় হবে, তবে আপনাদের পুরনো সঞ্চয়ে মাঝে মধ্যে একটু হাত পড়লেও পড়তে পারে। আপনাদের শারীরিক সম্ভাবনাটা একটু আপনাদের শরীরের দিকে কিন্তু নজর একটু দিতে হবে। নাক কান গলা এই নিয়ে আপনারা ভুগতে পারেন। স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ভুগতে হতে পারে। তবে বলবো কি, যে বন্ধুদের সঙ্গে আপনারা যতটা পারেন কম মেলামেশা করুন। এই বছরটা কিন্তু বন্ধুদের থেকে সাবধান হতে হবে আপনাদের। এই নক্ষত্রে অশুভ প্রভাবের প্রতিকারের জন্য নিয়মিত আপনারা দক্ষিণাকালী পুজো এবং তার কবচ ধারণ করুন, তাহলে কিন্তু শুভ ফল আসবে। এবার আসা যাক মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। এই রাশি ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু কোথায় অবস্থান করছে? মকর রাশিতেও এবং কুম্ভ রাশিতেও। এই রাশির অধিপতিকে না শনি, নক্ষত্রের অধিপতিকে না মঙ্গল, দেবতাকে অষ্টবসু। এই নক্ষত্রে যারা জন্মাচ্ছে কেউ দেবারী নক্ষত্র অর্থাৎ হচ্ছে রাক্ষসগণের অধিকারী হয়। এই নক্ষত্র 1433 সালটি অর্থাৎ বাংলা বছরটি থেকে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের খুব একটা যে ভালো যাবে সেটাও আমি বলবো না, তবে ভালো মন্দ মিশিয়ে যাবে। আপনাদের শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে। আপনাদের নানা কারণে অর্থনাশ হতে পারে, অর্থ অপচয় হতে পারে। আপনারা কাউকে কখনোই অর্থ দান করবেন না এবছরে, অর্থাৎ কিনা অর্থ ধারও কাউকে দেবেন না। পুরনো সঞ্চয়ে কিন্তু আপনার হাত পড়তে পারে। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও আশানুরূপ ফল হবে না। সন্তানদের পড়াশোনা একই রকম থাকবে। তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের নজর দিতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে মতনৈক্য বাড়তে পারে, তারপরে কিন্তু সংসারের দাম্পত্য অশান্তি তৈরি হতে পারে। শরীর নিয়ে টানাটানি হতে পারে, তাই পিতামাতাকেও আপনারা চোখে চোখে রাখবেন। এই বছরটি আমি যা বললাম সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই বছরটি ধনিষ্ঠা নক্ষত্রের খুব একটা ভালো আমি বলতে পারলাম না। এই নক্ষত্রের অশুভ প্রভাবের প্রতিকারের জন্য নিয়মিত শিব মন্ত্র পুজো এবং জপ অথবা রুদ্র কবচ ধারণ করলে আপনার যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকে অনেকাংশ আপনি সমাধান করতে পারবেন। নমস্কার, আমি এই পর্যন্তই বললাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, আর আপনাদের মতামত যদি কিছু থাকে তো সেটাও আপনারা জানাতে ভুলবেন না। নমস্কার।